এখন আরো ওখানে যারা ছিলেন যাদেরকে আওয়ামী লীগের দোসর বলা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, অনেক মুক্তিযোদ্ধা ছিলেন দেখেছি আমি যেটা রেডিও ফুটেজে, এবং মুক্তিযোদ্ধাদের অনেক বয়স্ক মুক্তিযোদ্ধারা ছিলেন। সেখানে হঠাৎ করে জুলাই যোদ্ধা নাম নিয়ে যে হামলা চালানো হয়েছে বা যেভাবে যে ভেঙে দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক সংস্কৃতি, আগের যে ভয়ের সংস্কৃতি ছিল, আগের যে কর্তৃত্ববাদ ছিল, আগে যেভাবে কথা বলতে দেওয়া হতো না, এমনকি টকশো করলে টকশো থেকে নেমে গ্রেপ্তার, টকশোর মধ্যে গ্রেপ্তার, এরকম ঘটনা ঘটেছে। এখন সেটা হবে না। কিন্তু আজকে আমরা দেখলাম এবং আগেও দেখছি যে 5ই আগস্টের পর দেশে একটা মবের মূল্য প্রতিষ্ঠা হয়েছে, তার সাথে যে ব্যবহার করা হয়েছে এবং যেভাবে তাকে ঘিরে ধরে স্লোগান দেওয়া হয়েছে, এগুলো আসলে সভ্য গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে পড়ে না। আমরা একটা উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে চাই এবং উদারনৈতিক গণতন্ত্র চাই বলেই তো এই আগস্ট অভ্যুত্থান হয়েছে বলে অভ্যুত্থানকারীরা, অভ্যুত্থানের নেতারা আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা সেটার কোনো প্রতিফলন দেখলাম না। দেশে একটা এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে বা এমন একটা বয়ান তৈরি করা হচ্ছে যে আপনি যদি মুক্তিযুদ্ধের কথা বলেন, 71-এর কথা বলেন, আমার সোনার বাংলার কথা বলেন, আপনি যদি আমাদের জাতীয় পতাকার কথা বলেন, জাতীয় সঙ্গীতের কথা বলেন, মূল চার নীতির কথা বলেন, তখনই আপনি হলেন ফ্যাসিবাদের দোসর। 71 মঞ্চ বা মঞ্চ 71 সম্ভবত এটার নাম, মঞ্চ 71, মঞ্চটা আগে আছে। মঞ্চ 71 যখন গড়ে উঠলো, তাদের একটা স্টেটমেন্ট পেপারে আসলো, তারা ঠিক ওই জুলাই ঘোষণার আগে তারা একটা স্টেটমেন্ট করলেন। সেখানে আপনি যার নাম বললেন যে আমাদের পান্না সাহেব ছিলেন, প্রখ্যাত আইনজীবী, উনি এবং একজন বীর বিক্রম ছিলেন। আমি এদের সবাইকে অত ভালোভাবে চিনি না, পান্না সাহেবকে চিনি। তো তারা একটা ঘোষণা দিলেন। আর এই ঘোষণা আমরা দেখলাম যে এটা 5 দফা দাবি, যাতে আমাদের যে মুক্তিযুদ্ধ তার ইতিহাসকে যেন বিকৃত করা না হয়, মুক্তিযোদ্ধাদের যেন অবমূল্যায়ন না করা হয়, এবং কোন একটা রাজনৈতিক দলের যদি কোনো ভুল থাকে বা সীমাবদ্ধতা থাকে বা অপরাধ থাকে, সেটার দায় মুক্তিযোদ্ধাদের উপরে যাতে চাপানো না হয়, এরকম একটা 5 দফা জিনিস তারা আনলেন এবং সেটা পত্রিকায় প্রকাশিত হলো এবং অনেকেই এটাকে স্বাগত জানিয়েছে। এবং এই যে যারা এটা করলেন তাদের সাথে আসলে আওয়ামী লীগের কোনো যোগসূত্র আমি দেখি নেই, তখনও দেখি নেই, আর এখন কি যোগসূত্র আছে সেটা আমরা বের করার চেষ্টা করবো আলোচনার মধ্যে দিয়ে। তো তখন যোগসূত্র যেমন পান্না সাহেব জানেন, উনি জাতীয় সমাজতান্ত্রিক দল করতেন, মানে ওনার জীবনে উনি 72 সাল থেকে 75 সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সরকার ছিল, সেই সরকারের যে সীমাবদ্ধতা ছিল বা দোষ ত্রুটি ছিল, অথবা ত্রুটি না থাকলেও তারা তখন আন্দোলনে ছিলেন, তারা সংগ্রাম করেছেন, তারা কখনই শেখ মুজিবের সেই সরকারকে সাপোর্ট করেননি। এবং পান্না সাহেব কখনোই আওয়ামী লীগে যোগদান করেননি। বীর বিক্রম সাহেব, উনিও আমি জানি যে উনি কোনো আওয়ামী লীগের প্রতিনিধি না, আওয়ামী লীগে কখনো যোগদান করেন নাই। আজকে আলোচনায় যারা গিয়েছিলেন তাদের অনেকের কথা দেখলাম পত্রিকায়, তাদের দেখা গেল যে তাদের অনেকেই, তারা কোনো আওয়ামী লীগ করে না, তারা আওয়ামী লীগের সাথে যুক্ত না। লতিফ সিদ্দিকী, হ্যাঁ, উনি একসময় আওয়ামী লীগের এমপি ছিলেন এবং মন্ত্রীও ছিলেন, এটা আমরা সবাই জানি। বাট আওয়ামী লীগের সাথে তার যে কথাবার্তায় অমিল হওয়ার কারণে, মতামতের অমিল হওয়ার কারণে তাকে কিন্তু বহিষ্কার করে আওয়ামী লীগ এবং তার মন্ত্রিত্ব চলে যায়। তার এমপি শিফটে শুধু ততক্ষণ ছিল এবং তাকে কিন্তু জেলখানাও যেতে হয়েছে। সুতরাং লতিফ সিদ্দিকী গত 10 বছর বা 8 বছর ধরে কোনো আওয়ামী লীগ রাজনীতি করেন না, এটা আমরা জানি। তো এখন আরো ওখানে যারা ছিলেন যাদেরকে আওয়ামী লীগের দোসর বলা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, অনেক মুক্তিযোদ্ধা ছিলেন দেখেছি আমি যেটা রেডিও ফুটেজে, এবং মুক্তিযোদ্ধাদের অনেক বয়স্ক মুক্তিযোদ্ধারা ছিলেন। সেখানে হঠাৎ করে জুলাই যোদ্ধা নাম নিয়ে যে হামলা চালানো হয়েছে বা যেভাবে যে ভেঙে দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক সংস্কৃতির সাথে যায় না, এটা গ্রহণযোগ্য না এবং এটা নিন্দা করার ভাষা আমার নেই, এটা নিন্দাযোগ্য। আমরা ওই যেখানে অনুষ্ঠানটা হয়েছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, তাদের পক্ষ থেকে একটা বক্তব্য তারা দিয়েছেন, পত্রিকা প্রকাশ হয়েছে, এটা কোনো পত্রিকা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে তারা সবসময় এই ডিআরইউ তে অডিটোরিয়ামটা তারা ভাড়া দেন এবং ভিন্ন মত, নানান মতের লোককে তারা ভাড়া দেন এবং তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন। এই 5ই আগস্টের আগে শেখ হাসিনার বিরুদ্ধে যারা রাজনীতি করেছে বা শেখ হাসিনার বিরুদ্ধে যেসব দল মত গোষ্ঠী আন্দোলন করেছে, তারা যখনই ডিআরইউ ভাড়া করেছে তখন তাদেরকে ভাড়া দেওয়া হয়েছে এবং তারা সেখানে তাদের বক্তব্য পেশ করতে পেরেছেন এবং বক্তব্য পরে মিডিয়া কর্মীরা এটা প্রকাশ করার ব্যবস্থা করেছে। এইটা হলো ডিআরইউর অবস্থা, বা যে কোনো অডিটোরিয়ামে বা যে কোনো জায়গায়। আপনি বাংলাদেশে যখন 5ই আগস্ট হলো, তারপরে তো আমরা বললাম যে আমরা আগে কথা বলতে পারতাম না, একটা ভয়ের সংস্কৃতি ছিল, এখন আমরা নির্ভয়ে কথা বলবো। এমনকি হাসনাত আব্দুল্লাহর আমি একটা ফুটেজ দেখতেছিলাম সেদিন, আগেও দেখেছি,
তিনি বলেছিলেন যে আমাদেরকে যদি গালিও দিতে চান কুত্তার বাচ্চা বলে, সেটাও আপনারা দিতে পারবেন, কোন রকম আপনাদেরকে বাধা দেওয়া হবে না। মানে হুম। আপনারা আপনাদের ভাষায় একটু, আমি মনে করি যে ভাষার প্রয়োগ সুন্দর হওয়া উচিত, অশালীন হওয়া উচিত না, অশ্লীল হওয়া উচিত না। বাট আমরা সবাই জানলাম যে 5ই আগস্টের পরে আগের যে ভয়ের সংস্কৃতি ছিল, আগের যে কর্তৃত্ববাদ ছিল, আগে যেভাবে কথা বলতে দেওয়া হতো না, এমনকি টক শো করলে টক শো থেকে নেমে গ্রেপ্তার, টক শোর মধ্যে গ্রেপ্তার, এরকম ঘটনা ঘটেছে। এখন সেটা হবে না। কিন্তু আজকে আমরা দেখলাম এবং আগেও দেখছি যে 5ই আগস্টের পর দেশে একটা মবের মূল্য প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে সেখানে মব, এবং মব কি কি করেছে এটা আর আলোচনা করার দরকার নেই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, প্রাক্তন এমপিদের বাসা, প্রাক্তন রাজনৈতিক নেতাদের বাসা, মানে কোথায় মব নাই? এমনকি প্রাক্তন আমাদের যে চিফ ইলেকশন কমিশনার আছেন তার বাসায়। তো আমরা দেখেছি যে এটা মবের শাসন হয়ে গেছে, এবং মবের ব্যাপারে সবসময় এই সরকারের লোকেরা, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা মবের শাসন চান না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সবসময় মবের বিরুদ্ধে কথা বলছেন, এবং মব করলে অ্যাকশন নেওয়া হবে। এবং আমাদের সেনাবাহিনী যারা মাঠে আছে, তার যিনি প্রধান, তিনিও বলছেন যে মব এলাউ করা হবে না। তারপরে আজকে আমরা দেখলাম যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যায়নি, পৌঁছে নেয় ঠিক সময় মতো, এবং যখন পৌঁছলো তখন তারা তাদের যা কিছু তছনছ করা সেটা হয়েছে। ভিডিও ফুটেজে তো অনেক কিছু আছে, একজন মুক্তিযোদ্ধার একেবারে গলা টিপে ধরা হয়েছে। আমাদের লতিফ সিদ্দিকী সাহেবকে, উনি সম্মানী মানুষ, ওনার বয়স 80 বছরের উপরে, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এমপি ছিলেন, ওনার এলাকায় উনি খুব জনপ্রিয়, এবং উনি ইয়ার মন্ত্রীও ছিলেন। তো সুতরাং তার সাথে যে ব্যবহার করা হয়েছে এবং যেভাবে তাকে ঘিরে ধরে স্লোগান দেওয়া হয়েছে, এগুলো আসলে এই সভ্য গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে পড়ে না। আমরা একটা উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে চাই, এবং উদারনৈতিক গণতন্ত্র চাই বলেই তো এই আগস্ট অভ্যুত্থান হয়েছে বলে অভ্যুত্থানকারীরা, অভ্যুত্থানের নেতারা আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা সেটার কোনো প্রতিফলন দেখলাম না।